আজ বানাবো ফিশ ফিঙ্গার। তাই বাজার থেকে কিনে আনলাম ভেটকি মাছের ফিলে। বাড়িতেও বানানো যায় ফিলে, সেটা আমি ভেটকি মাছ কিনে নিয়ে এসেছি। আপনারা রুই কাতলা দিয়েও বানাতে পারেন। মিক্সার জারে ধনে পাতা, পুদিনা পাতা, আদা, কাঁচা লঙ্কা, রসুন, নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। এবার ফিলেগুলোর মধ্যে লেবুর রস, নুন, গোলমরিচ আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম। ফিলেগুলো মেখে নিলাম। মেখে নিয়ে 10 মিনিট মেখে নিলাম। এবার কিছুক্ষণ রাখার পর পেস্টটা দিয়েও আবার মাখতে হবে। পেস্ট যেটা মিক্সার জারে বানিয়েছিলাম, ওই পেস্ট দিয়ে দিলাম ফিলের মধ্যে, দিয়ে মেখে নিলাম। আপনারা চাইলে এসব পেস্ট না দিয়ে এমনিও বানাতে পারেন, শুধু রসুন আদা বাটা দিয়েও বানাতে পারেন। আমি বানালাম এভাবে, দেখুন কেমন লাগে। একবার এক রকম করে বানাই, যদি টেস্টের কি হেরফের হয় জানি না, সেটা দেখার জন্য একটা বাটিতে এবার 2টি ডিম ফাটিয়ে নিলাম। এর মধ্যে নুন গোলমরিচ দিয়ে দেব, দিয়ে আবার ফেটিয়ে নেব। আর ব্রেড ক্রাম্বের মধ্যেও, ব্রেড ক্রাম্বটা বাড়িতেই বানিয়েছি, ব্রেড ক্রাম্বের মধ্যে নুন গোলমরিচ দিয়ে মেখে রাখব। এমনি প্লেন ব্রেড ক্রাম্ব লাগালে ভালো টেস্ট হয় না, তাই জন্য নুন গোলমরিচ ওর মধ্যে একটু মিশিয়ে নিতে হবে। ফিশ ফিঙ্গার বাড়িতে না বানিয়ে বাজার থেকেও কিনে খাওয়া যায়। বাজারের জিনিসের দাম তো আপনারা সবাই জানেন, তাই বাড়িতে বানিয়ে নিলে দামেরও পয়সারও সাশ্রয় হয়, আর সবাই মিলে খুব এনজয় করা যায়। এবার ম্যারিনেট করা যে ফিঙ্গারগুলো, ওগুলো ডিম গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে এবারে হাতে শেপ দিয়ে নিতে হবে, যাতে ক্রাম্বগুলো বেরিয়ে না যায়। ভালো করে চেপে চেপে ওটা ফিঙ্গারের আকার দিয়ে মেখে নিতে হবে, লাগিয়ে নিতে হবে। এবার আবার সেকেন্ড টাইম ডিম গোলায় ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বে লাগিয়ে নিতে হবে। সেটা সেকেন্ড টাইম আপনারা নাও লাগাতে পারেন, আমি লাগিয়েছি। এবার কড়াতে রিফাইন্ড অয়েল নিলাম। এবার মিডিয়াম হিটে ফিঙ্গারগুলো দিয়ে ভাজতে হবে। হিট মিডিয়াম টু লোর মধ্যেই রাখতে হবে। এর থেকে বেশি করলে ফিঙ্গারগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, টেস্টও খুব খারাপ হয়ে যাবে। তাই একটু সাবধানে ভাজতে হবে, ধৈর্য ধরে ফিঙ্গারগুলো ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম হিটে ফিঙ্গারগুলো ভেজে নিয়ে এবারে তুলে রাখতে হবে। আবার সেকেন্ড ব্যাচ দিতে হবে। সেকেন্ড ব্যাচ দিলাম। সেকেন্ড ব্যাচ দেওয়ার পর এবার তুলে নিলাম। এই ফিঙ্গারগুলো খেতে তো খুবই ভালো হবে, যেভাবে ম্যারিনেট করেছি আমি, নিশ্চয়ই খুব ভালো হবে। আমার চ্যানেল কে কে দেখেন কমেন্ট করে কমেন্ট করবেন। আর লাইক সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল
আপনাদের সাহায্য ছাড়া চ্যানেল উঠতে পারবে না, তাই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। ফিঙ্গারগুলো হয়ে গেছে, ফিঙ্গারগুলো আমি তুলে নিলাম প্লেটে পরিবেশন করার জন্য। এবার গ্রিন চাটনি, রেড চাটনি, স্যালাড এগুলোর সঙ্গে পরিবেশন করতে পারেন ফিশ ফিঙ্গার। বাড়ির সবাই তো খুব উপভোগ করেছে, বলল এবারের ফিশ ফিঙ্গার খেতে খুব ভালো হয়েছে। আপনারাও বানিয়ে দেখুন ফিশ ফিঙ্গার কেমন হয়েছে।